যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, তাহলে ফাইলটা একবার বের করে বলো যে আমি এত টাকা ট্যাক্সের আরেকজন নেতা আছে শুভেচ্ছা শিকারী, সে তো স্বামী স্ত্রী ঝগড়া করলে সিবিআই পাঠিয়ে দেয়। তুমি এই নওশাদ আর আব্বাসের বাড়িতে সিবিআই কি পাঠানো, তোমার সেই বুকের পাটা এখনো পর্যন্ত হয়নি, এটা আমি নিশ্চিত। আপনারা বোধহয় একদিন সকলে শুনেছেন, প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে। ওই যে 1 কোটি টাকার কাট করে শুনেছেন তো? কারা কারা শুনেছেন? সবাই শুনেছে। আচ্ছা, 1 কোটি টাকার কাট কত কোটি টাকার খাবার রান্না করা যায়? মিনিমাম 50 কোটি। মিনিমাম 50 কোটি। তাই দুই কাপুরুষ ভণ্ডর কথা বলছি, এদের ইনকাম কত? আমি যদি আব্বাসের প্রতিদিন 1 লক্ষ টাকা ধরি, বছরে 3 কোটি 60 লক্ষ টাকা হয়। আর নওশাদের বেতন আর আমার বেতন সমান, বছরে আমরা 14 লক্ষ টাকা পাই। এর মধ্যে গাড়ি ভাড়া, এর মধ্যে অনেক খরচ আছে। আমি 4 কোটি টাকা ধরলাম, তাই 50 কোটি টাকা কোথা থেকে আসছে? উনি আমার বলছেন 30 কোটি হতো আমার হাতে মুঠোয়, ভাবতে পারেন? তাই কত কোটি টাকার মালিক? আমি প্রতিদিন মাইকে বলছি, প্রতিদিন ফেসবুক লাইভে বলছি যে সেই ইনকাম ট্যাক্সের ফাইলটা একবার শো করো, দেখি তোমাদের এই টাকার উৎস কোথা থেকে আসছে। কতগুলো এনজিও আছে যেখানে ফরেন মানি আছে, এই কারো টাকাগুলো আজকে খরচ করার জন্য বিভিন্ন ভাবে প্ল্যানিং করা হচ্ছে। আমি আজও বলছি, যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, তাহলে ফাইলটা একবার বের করে বলো যে আমি এত টাকা ট্যাক্স দেই, এই 50 কোটি টাকার ট্যাক্স আমি দিই। কিন্তু পারবেন না। যদি বলেন মাদ্রাসার ছাত্রছাত্রীরা দিচ্ছে, মাদ্রাসাতে দিন খানা, আরে হাতে আপনাকে ক টাকা দেয়? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, তার বেশি তো না, তার বেশি দেন। কিন্তু আজকে কারো টাকা রোজগার কোথা থেকে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে আমার বড় প্রশ্ন। আর 1,000 কোটি টাকা যখন আছে তোমার, তুমি ভবনের মানুষের জন্য এই 5 বছরে কত টাকা নিজের পকেট থেকে খরচ করেছো? এটা আমার দ্বিতীয় প্রশ্ন রইল। এই কালো বাজারিগুলোকে আমরা কালোবাজারি করে ঘুরি, কিন্তু কালোবাজারি যে আমাদের কাছে বসে আছে সেটা আমরা এখন বুঝতে পারি। আর আমাদের রাজ্যের আরেকজন নেতা আছে শুভেন্দু অধিকারী, সে তো স্বামী স্ত্রী ঝগড়া করলে সিবিআই পাঠিয়ে দেয়। প্রতিদিন সন্ধ্যাবেলাকে নিজের কাছে বসে। আমি বলি, শুভেন্দু অধিকারী, তুমি কিনা বাপের বেটা, তুমি একবার সিবিআই কংগ্রেস নওশাদ আর কংগ্রেস আব্বাসের বাড়িতে পাঠাও তো। এই টাকা এদের যে 50 কোটি 60 কোটি টাকার কথা বলছে এরা, এই টাকার উৎস কোথা থেকে আসছে? যদি তুমি এই এদের বাড়িতে সিবিআই যদি পাঠাতে পারো, তবে তোমাকে বলবো বাপের বেটা। আমি জানি তোমারও মাথা বিক্রি হয়ে আছে এদের কাছে, তুমি এই সিবিআই এদের কাছে পাঠাতে পারবে না। কিন্তু সরকার মোল্লারা যদি চাকরি থেকে যদি কিছু কপি পায়, সেখানে তোমরা নিশ্চিত হবে তুমি সিবিআই পাঠাবে। তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সিবিআই পাঠাও, ইডি পাঠাও, তুমি তার বউয়ের বাড়িতে ইডি পাঠাও, তুমি তার শালীর বাড়িতে ইডি পাঠাও, তুমি শওকত মোল্লাদের বাড়িতে সিবিআই কে পাঠিয়ে দাও। কিন্তু আমি জানি তুমি এই নওশাদ আর আব্বাসের বাড়িতে সিবিআই কি পাঠানো, তোমার সেই বুকের পাটা এখনো পর্যন্ত হয়নি, এটা আমি নিশ্চিত।